বাজার থেকে তো আমরা আইসক্রিম কিনে খেয়েই থাকি, কিন্তু এই গরমে অনেকেই কিন্তু বাড়িতে আইসক্রিম বানিয়ে থাকে। আমিও কিন্তু প্রত্যেক বছর গরমের সময় বাড়িতে আইসক্রিম বানিয়ে থাকি, কিন্তু এই বছর একদম হেলদি আর একদম উইথাউট ক্রিম একটা ক্রিমি আইসক্রিম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা কিন্তু বাচ্চারাও নির্দ্বিধায় খেতে পারে। এটা ভীষণ হেলদি আর সহজেই উপকরণগুলো হাতের কাছে কিন্তু পাওয়া যাবে। চলো তাহলে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে মেজারিংয়ের জন্য আমি একটা বোল ইউজ করছি। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি 1 বোল জল দিয়েছি এবং জলটা যখন একটু উষ্ণ গরম হয়েছে তখন তার মধ্যে হাফ বোল আমি আমুল মিল্ক পাউডার দিয়েছি। আর মিল্ক পাউডারটা একটু বেশ ফুটে উঠবে, তারপর কিন্তু এটার মধ্যে আমি একটু বাতাস অ্যাড করেছি। হাফ বোল মতো এখানে আমি বাতাস অ্যাড করেছি। তোমরা চাইলে এখানে চিনিটাও ব্যবহার করতে পারো। তো বাতাসাটা খুব ভালো করে এখানে মেল্ট হয়ে গেলে তখন এটার মধ্যে আমি দিচ্ছি 1 বোল হচ্ছে ওটস, যে সাফোলা ওটস থাকে সেই ওটসটা এখানে ব্যবহার করছি। আর এখানে আমুল মিল্ক পাউডার এটা হচ্ছে বাচ্চাদের আফটার 6 মান্থ থেকে কিন্তু বাচ্চাদের জন্য এটা সেফ, বাচ্চাদের এটা খাওয়ানো যেতে পারে। আর ওটসটা কিন্তু এখানে আমি 2-3 মিনিট মতো একটু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি। দেখো কনসিস্টেন্সিটা একটু গাঢ় করে নেব। তারপর এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর এখন এটাকে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে রাখছি, আর এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। যেহেতু এটা মিক্সিতে ব্লেন্ড করব, তো ঠান্ডা করে এটাকে ব্লেন্ড করতে হবে। আবারও যেহেতু বললাম যে বাচ্চারাও এই আইসক্রিমটা খেতে পারে, তো আমি যেহেতু আমার মেয়েকে কাঁঠালি কলা খাওয়াই, কাঁঠালি কলা হচ্ছে বাচ্চাদের হার্টের জন্য খুবই ভালো, আর তাই এখানে আমি 2টো কাঁঠালি কলা নিয়েছি। আর তোমরা চাইলে বর্তমান সিঙ্গাপুরি এই কলাগুলো কিন্তু নিতে পারো। আর বাচ্চাদের জন্য বলেই তাই আমি কাঁঠালি কলা এখানে ব্যবহার করছি। এরপর আমি ওই ওটসটা দিয়ে দিয়েছি, ঠান্ডা ওটসটা। তার মধ্যে দিয়েছি হাফ চামচ ভ্যানিলা এসেন্স আর একটু চিল্ড কোল্ড ওয়াটার দিয়েছি। একটু যেহেতু গরম ছিল ওটসটা। এখন মিক্সিতে ভালো করে দেখো ব্লেন্ড করে নিয়েছি। একদম একটা বেশ ক্রিমি থিক একটা টেক্সচার। জলের তরল পরিমাণটা কিন্তু একটু কমই রাখার চেষ্টা করবে। এরপর এটাকে স্ট্রেনারে করে একটু ছেঁকে নিচ্ছি। আর দেখো একটা বক্সের মধ্যে আমি এটাকে নিয়ে নিয়েছি এবং এটাকে একটু স্প্যাচুলা দিয়ে ওপর থেকে সেট করে দিয়েছি, যে কোনাগুলোতে ওই মিশ্রণটা পৌঁছয়নি, তো সেখানে একটু স্প্যাচুলা দিয়ে সেট করে দিলাম। তারপরে উপরে যে ধারগুলোতে একটু মিশ্রণটা লেগেছিলো সেটা একটু ভিজে হাত দিয়ে মুছে নিলাম। আর এই বক্সটাকে একটু ঝাঁকিয়ে নিলাম যাতে ভেতরে কোনো বাবলস না থাকে। তারপর এটাকে ওভারনাইট মতো ডিপ ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম। এখন আমি পরের দিন দুপুরবেলা এটা আমি ওপেন করেছি। আর দেখো এখন আমি আইসক্রিমটা এখান থেকে কেটে তোমাদের তুলে দেখাবো। আর এইরকম একটা গোল একটা স্পুন নিয়েছি ওই কেকের জন্যে, যে মেজারিং স্পুনগুলো হয় সেই স্পুনটাই আমি এখানে ব্যবহার করছি। আর আইসক্রিমটা কিন্তু কত সুন্দরভাবে উঠে আসছে তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি ভীষণ স্যাটিসফাইড হয়েছিলাম আমি আইসক্রিমটা বানিয়ে। আমার এটাই ভয় ছিল যে আইসক্রিমটা আমি যেন এইভাবে যেন তুলতে পারি। আর যাই হোক, এটা কিন্তু একদম তো ওইভাবে হয়নি দোকানের মতো, তবে এটা দিয়েও কিন্তু এই স্পুনটা দিয়েও কিন্তু খুব ভালো করে আইসক্রিমটা উঠে আসছিল। আর একদম ক্রিমি একটা টেক্সচার হয়েছে। আর হ্যাঁ, মিষ্টির পরিমাণটা একটু কম হয়েছে, আমি কিন্তু মিষ্টির জন্য বাতাসের পরিমাণটা কমটাও ব্যবহার করেছি। তারপর একটা গার্নিশিংয়ের জন্য এটাকে একটা কাপের মধ্যে তো আমি আইসক্রিমটা নিয়ে নিয়েছি, আর একটু ওপর থেকে একটা ডেইরি মিল্ক চকলেট গ্রেট করে একটু গার্নিশ করে দিয়েছি। আর এটা কিন্তু একদম উইথাউট ক্রিম, একটা ক্রিমি একদম বেবি ফ্রেন্ডলি একটা আইসক্রিম। এইভাবে কিন্তু খুব সহজেই তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারো, বাচ্চারা তো নির্দ্বিধায় এটা খেতে পারবে। সো ভালো লাগলে অবশ্যই বানিও, আর কেমন হয়েছিল খেতে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না।